জনাব মাহমুদ আলম সানিফ মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়াতি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মহোদয়কে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতা সৃষ্টি লক্ষ্যে আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাধারণ চেয়ারম্যান জাহাঙ্গীর হিসেবে আজকে এই কর্মশালার বিশেষ হিসেবে আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন আমাদের কুষ্টিয়ার 4 আসনের সংসদ সদস্য আব্দুল কুষ্টিয়া 2 আসনের 1 আসনের সংসদ সদস্য জালাল চৌধুরী, কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য এবং আমাদের সুযোগ্য জেলা প্রশাসক এদের সামনে যা হচ্ছে আমাদের পুলিশ সুপার আমাদের পুলিশ সুপার এবং সবচেয়ে আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান এবং সভাপতি আল্লাহ সহযোগিতা এবং মূল প্রবন্ধ করেছেন যারা আবুল মোহাম্মদ শামসুজ্জামান সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার কুষ্টিয়ার পেশার সুদীবৃন্দ, আমার ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আমাদের সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ভাই বোনদের জন্য রইল নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের এই সভার সভাপতি জাকারি সাহেব এবং বিশেষ করে শামসুজ্জামান সাহেব। উনি আমার কাছে এসেছিলেন প্রথমে যে কুষ্টিয়া এই কর্মশালাটা করতে চান সে ব্যাপারে আমার উপস্থিতি একটু প্রত্যাশা করেছিলেন। তো প্রথম দিকে আমি একটু দ্বিধায় থাকলেও পরে দেখলাম যেটা আসলে আমাদের জাতীয় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবসময় বলি যে আইন করে আইনের প্রয়োগ করার চেয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে সে সবচেয়ে বেশি ফলদায়ক হয় এবং এই কর্মশালার মাধ্যমে কিন্তু সেই জনসচেতনতা সৃষ্টি হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের জনাব আবুল মোহাম্মদ শামসুজ্জামান সাহেব। উনি যে ওনার প্রবন্ধটিকে উপস্থাপন করেছেন অত্যন্ত চমৎকার ভাবে এবং স্লাইডগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যে প্রবন্ধের মাধ্যমে আমি নিজেও যে আমরা সচেতনভাবে থাকার চেষ্টা করি, আমরা দূষিত বা যে অনিরাপদ খাদ্য থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। তারপর আজকে প্রবন্ধগুলো দেখার পর মনে হলো যে আমরা প্রতিনিয়তই আমাদের অজান্তেই কত অনিরাপদ খাদ্য আমাদের শরীরে চলে যাচ্ছে। সচেতন থাকার চেষ্টা করার পরও আমরা বিশেষ করে কাজ পাবি না সবগুলো যে আপনি ভীষণভাবে অনুপ্রেরণা করেছেন। এই জন্য আমি আবার ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকার ভাবে পরিবর্তন করেছেন। আমার মনে হয় যে এই জন্য ওনাকে সবাই মিলে একটা জোরে কথা বলতে হবে। আমরা সবসময় বলি যে স্বাস্থ্য সকল সুখের মূল। আসলে স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে, যদি মানুষ অসুস্থ হয়, আপনার কোন সুখ আপনার মনে আসবে না। ধন দৌলত থেকে শুরু করে সম্পদ কোন কাজে আসবে না, মানুষের শান্তি আসবে না। এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য কতগুলো বিষয় খুব প্রয়োজন। যেমন শারীরিক চর্চা করে শরীরকে সুস্থ রাখার যেমন আছে খেলাধুলার মাধ্যমে, পাশাপাশি আপনার খাদ্য ব্যবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই খাদ্যাভ্যাসের মধ্যে সবচেয়ে বেশি যেটা যে আমরা স্বাস্থ্যসম্মত খাদ্য বলি বা তার চেয়ে বেশি এক ধাপ এগিয়ে করতে হবে নিরাপদ খাদ্য দেওয়া হচ্ছে। যদিও আমাদের ডাক্তার মোস্তাফিজ সাহেব উনি নিরাপদ খাদ্যের বদলে স্বাস্থ্যসম্মত খাদ্যের কথা বলেছেন, এই জায়গাটায় ওনার দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্য মধ্যে কিন্তু যে বিষয়টা একটু আগে আমরা বলেছিল যে আপনি যেমন চাউলটা পালিশ করা হচ্ছে, পালিশের পরে যে চাউলটা আসে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাদ্য হচ্ছে, কিন্তু ওটা হচ্ছে কার্বোহাইড্রেট।
সঠিক নিরাপদ নয় বা কঠিন নেই, তাহলে কিন্তু আমি স্বাস্থ্যসম্মত খেলাম কিন্তু আমার কাজে আসলো না। আবার দেখেন যারা বিভিন্ন ধরনের খাদ্য আছে যেগুলো অনেকগুলো আমাদের শরীরের স্বাস্থ্যসম্মত বিবেচিত হয় কিন্তু শরীরের নিরাপদ হয় না। এই জন্য আমরা মনে করি যে আসলে আমাদের খাদ্যের নিরাপত্তা হওয়া উচিত। আজকে এই নিরাপদ খাদ্যের বিষয়টা আমাদের সকলের কাছে পৌঁছে দিতে হবে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে, উনি এই বিষয়টা গুরুত্ব অবধারণ করেই কিন্তু আমাদের নিরাপদ খাদ্যটা এটা যদি সুনির্দিষ্ট কিছু কারিকুলাম বা আমাদের নিয়মাবলী পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করছে, যেটা আমাদের স্কুল লেভেলের পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করেছে। আমাদের ছোটবেলা থেকে প্রতিদিন এই নিরাপদ খাদ্য সম্বন্ধে আমাদের সচেতন হওয়াটা প্রয়োজন। আজকে আমি আমাদের সংযোজন সাহেব যখন আমার সাথে কথা বলছিলেন, আমি ওদেরকে বলেছিলাম যে আপনারা এখানে কিন্তু সকল শ্রেণীর বিষয়ে মানুষদের ডাকতে হবে। আমি খুব খুশি ছিলেন যে ওনারা সেটা করেছেন এবং এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমার এলাকার এই কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণীর বিষয়ে প্রতিনিধিত্ব করছে, তারা এখানে উপস্থিত হয়েছে। আমি বিশ্বাস করি যে আপনাদের মাধ্যমে এই নিরাপদ খাদ্যর এই যে সতর্কতামূলক সহায়তা সৃষ্টির জন্য এই প্রচারণা আপনার মাধ্যমে কিন্তু আমার গোটা কুষ্টিয়া জেলা ছড়িয়ে পড়বে, সেটা আমাদের প্রত্যাশা। এবং এই ব্যাপারে আমার অনুরোধ থাকবে যে আমাদের যারা শিক্ষকরা আছেন, আমি এখানে দেখছি অনেক কলেজের শিক্ষকরা অনেকে আছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের নিজের এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ব্যাপারে প্রচারণা চালাতে হবে। আমি সংসদ সাহেবকে বলেছি আপনার এই স্লাইডটা আমার খুব জরুরি দরকার, যেটা প্রশ্ন করেছেন। এত চমৎকার ভাবে প্রশ্ন আছে, এটি যদি আমার শিক্ষকদের কাছে দেওয়া হয় তাহলে তারা যে কোনো একটা সময় ক্লাসে এখনটা যদি এটা যদি দেখায় আর ভালোভাবে তুলে ধরে, আমাদের বাচ্চারা যদি ছোট থেকে এটা রুম আপ করে তো ওরাই তখন সচেতন হয়ে যাবে যে নিরাপদ খাদ্য তারা জানতে পারবে। এই জন্য বিষয়টা খুব দরকার। আমি মসজিদের ইমাম সাহেবকেও ডাকার জন্য বলেছিলাম, যদি আমি কোনো ইমাম সাহেবকে দেখছি না, ওনারা হয়তো দাওয়া পায় নাই বা হয়তো আসতে পারে না। ইমাম সাহেবকেও ওনাদেরকেও ডেকে একটা সেমিনার করতে হবে, যার মাধ্যমে যে ওনারা যখন মসজিদে বসে জুমার আলোচনা বয়ান করে এই বিষয়গুলো তুলে ধরতে হবে। কারণ জনসচেতনতার বিকল্প নেই। আমাদের সাঁতার ভাই আইনের কথা বলেছেন, নিজেদের শাস্তির কি বিধান আছে, তা আসলে কিন্তু ধরেন যে চুরি, ডাকাতি, খুন যেগুলো অপরাধের জন্য শাস্তির শুধু কিছু বিধান আছে, কিন্তু খাদ্যে ভেজাল মিশানোর জন্য ঈদের জন্য শাস্তির কি ধারাগুলো আছে, বিধান আছে, সেগুলো সম্বন্ধে অনেকেই হয়তো জানেন। তো এইটাও প্রচার হওয়া দরকার, বা যদি এই জন্য যে খাদ্যে ভেজাল মিশানোর জন্য কতটুকু শাস্তি দেওয়া যেতে পারে সেটা আমার মনে হয় যে আপনারা যে নিয়মগুলি বা আইন করছেন সে এর মধ্যে থাকা উচিত, যে এটার মধ্যে অবশ্যই এই খাদ্যের ভেজাল মিশানোর জন্য এটা শাস্তি দেওয়া উচিত। এই যে খাদ্যের ভেজালের কারণে আজকে কি পরিমাণ আমাদের ঝুঁকির মধ্যে আছে, যদিও সংসদ সাহেব সমস্ত স্লাইডে দেখিয়ে দিয়েছেন, আমি বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি আমার কাছে যে আমরা যতটুকু জেনেছি বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৮০% কাছাকাছি মানুষ কিন্তু শারীরিকভাবে কম বেশি অসুস্থ এবং প্রায় ২৭% মানুষ দেখা গেছে যে তারা শারীরিকভাবে বেশ অসুস্থ, গুরুতর অসুস্থ, কিডনি রোগী, ক্যান্সারের পেশেন্ট, এই ধরনের সংখ্যা প্রায় এখন সব মিলে প্রায় ৩০% কাছে চলে গেছে। এবং এর একটা বড় কারণ কিন্তু আছে এই নিরাপদ খাদ্যের ঘাটতির কারণে। আমরা যে রোগ মিশ্রিত খাবার খাই, আমাদের ফুড কালার আছে, ফুড কালার সেটা প্যাকে সারার জন্য নিরাপদ ফুড কালার নয়, কিন্তু আমরা অতি লাভের কারণে ফুড কালার বাদ দিয়ে আমরা ডাইস কালার যে কাপড়ের রোগ সেটা আমরা মিশ্রিত করতেছি, যেটা মানুষের শরীরের জন্য হিউম্যান বডির অত্যন্ত ক্ষতিকারক, সেটা আমরা করতেছি। এগুলো কেউ জেনে করি, কেউ না জেনেও করে। আমি এর আগে যেমন ইনসেক্টিসাইড যেটা দেওয়া হয়, যে পেস্টিসাইড যে আমাদের সবজি ফসলের মধ্যে দেওয়া হয়, আমি এর আগে একবার গল্প করেছিলাম, আমি একটা টিভিতে খবর দেখছিলাম
যে ময়মনসিংহের টাঙ্গাইলের ওখানে আনারস চাষ হয়। আনারস থেকে আমার এক কৃষক ভাই সে ওই পেস্টিসাইড স্প্রে করছে, তখন এক সাংবাদিক ক্যামেরা নিয়ে বসেছিল, তো ওনাকে স্প্রে করছে দেখে জিজ্ঞেস করছে আপনি কি স্প্রে করছেন, তো বলে পেস্টিসাইড। তাহলে কেন করতেছেন? যে পোকা মাকড় থেকে এটা রক্ষা হবে, আর এটাকে দিলে পরে আনারসটা ধরে বড় হবে, গাছ হবে। তো বলছি এটা তো কীটনাশক, এটা তো বিষ আছে, শরীরে এটা ক্ষতিকারক, তা আপনি এটা দিচ্ছেন, তা আপনার পরিবারের সদস্যগুলো আছে তারা খাবে, তারা খেয়ে এটা অসুস্থ হবে না, আপনি এটা ক্ষতি করছেন। মনে বলে না আমার পরিবারের জন্য এটা না, এই যে একটা লাইন দিয়েছেন, এই লাইনটা দিচ্ছেন, এইটা আমার পরিবারের জন্য না। মানুষ না জেনে অসুস্থ ভুল করে, আবার জেনেও এই ভুলটা করতেছে ইচ্ছা কিন্তু। তো এই যে যারা জেনে কাজ করতেছে এদেরকে আগে আমাদের শাস্তি দেওয়া উচিত, কঠোরভাবে দেওয়া উচিত। তো আমরা এগুলো নিজেরা জনসচেতনতা যদি থাকে সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু মানুষ এই মানে জেনে ভুল করার থেকে সরে আসবে, তখন কেউ ভুল করে সেটা সমস্যায় ভরে দেবে। আজকে আমাদের এই স্বাস্থ্য খাতে কি পরিমাণ অর্থ ব্যয় হয়, আমার মনে হয় যে এমন কোনো মানুষের পরিবার নেই যাদের চিকিৎসা বা স্বাস্থ্য খাতে তার অর্থ ব্যয় করতে না হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমরা বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, আমরা দরিদ্র দেশ থেকে আস্তে আস্তে উন্নয়নশীল দেশে পৌঁছেছি, আমাদের লক্ষ্য দেশের মধ্যে মধ্যমের দেশে যাওয়া। সেই জায়গাটা আমাদের দেশের অর্থনীতির একটা বড় চাপ আছে স্বাস্থ্য খাতে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে চিকিৎসার জন্য, এবং সেখানে প্রায় $4 বিলিয়ন আমাদের কিন্তু এই দেশের চলে আসছে, আমাদের অপচয় হচ্ছে। অথচ কিন্তু এটাকে আমরা দেশের চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও এত বেশি রোগীর সংখ্যা যে দেশের বা বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে। অথচ আমরা যদি স্বাস্থ্য সচেতন হয়ে যদি সেইভাবে আমরা নিয়মে চলতে পারি, আমার বিশ্বাস অন্তত হয়তো 70 থেকে 80% রোগ এমনি কমে যেতে পারে, রোগের সংখ্যা কমে যেতে পারে। এই জন্য এটা অত্যন্ত জরুরি এই স্বাস্থ্যসম্মত বা নিরাপদ খাদ্যটা এটা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আমাদের সকলের উচিত হবে, আমাদের সেই লক্ষ্যে সরকারের সচেতন সৃষ্টির জন্য সকলের উদ্যোগ নেওয়া। শুধুমাত্র সরকারি কর্মকাণ্ডের উপরে দায় দিয়ে বসে থাকবে তাহলে এটা কিন্তু আলটিমেটলি খুব বেশি একটা ফলপ্রসূ হবে না। আমাদেরকে দায়িত্ব নিতে হবে, কারণ এই নিরাপদ খাদ্যটা আমার শরীর দরকার, আমার সন্তানের দরকার, আমার ভবিষ্যতের দরকার। নিরাপদ না হলে আমরা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবো। সেটা জন্য আমি আহ্বান জানাবো, আছি আপনি এখানে যারা আছেন আপনাদের মাধ্যমে এটা ব্যাপকভাবে যেহেতু জনসচেতনতার প্রচার হোক। আমি এখানে আদেশ করেছি ভাই, একটা খুব ভালো কথা বলেছেন, খুবই একটা ব্যাখ্যা করেছেন যে আমাদের দেশে সবসময় আমরা দেখতাম বাসা বাড়িতে পানি সাপ্লাই পানিটা যায়, সেগুলো আমরা সব আগে ডিস্ট্রিক্ট পাইপ দিয়ে আমরা করতাম, এখন সেটা কোনো পিভিসি পাইপ ইউজ করি। এটা এই যে বিদ্যুতে পানি যাচ্ছে এটা কতখানি স্বাস্থ্যসম্মত, আমার মনে হয় আজকে যারা কর্মকর্তারা আসেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়টা আপনার দ্রুত পরীক্ষা করে জানাবেন, গোটা দেশে এটা জানতে চাই। কারণ আমরা সব জায়গায় যখন আমরা এই কন্ট্রোভার্সি দূর করার চেষ্টা করতেছি, নিরাপদ নিশ্চিত করতে যাচ্ছি, তখন এই ক্ষেত্রটা আপনার দ্রুত করা উচিত। আমি শেষ করে আগে আর একটি কথা বলে শেষ করে যায় যে আমি আজকে অত্যন্ত আনন্দিত যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রথম যে প্রচারণা কুষ্টিয়া থেকে হচ্ছে, প্রথম যে একটা ভ্রমণ ল্যাব আমাদের এখানে এসেছে, কুষ্টিয়া থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমি ইতিমধ্যে আজকে সভাপতি জায়গায় সাহেবকে উনি বলেছি যে কুষ্টিয়াতে আমার ভ্রমণ ল্যাবটা এটা একটা স্প্রে ল্যাব আমাদের নিশ্চিত করতে হবে। তো উনি এটা খুব দ্রুত করে এই কুষ্টিয়াতে সর্বপ্রথম একটা মিনি ল্যাব উনি তৈরি করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আর আমি কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে একটা দাবি জোরালোভাবে করে যাচ্ছি, সরকার সিদ্ধান্ত হয়েছে যে 8টা বিভাগে 8টা ল্যাব হবে বড় মাপের, যেগুলো হয়তো অনেক ব্যয়বহুল, এটা জায়গাটা অর্থনৈতিক হচ্ছে। এই 8টা বিভাগের পাশাপাশি কুষ্টিয়াতে একটা বড় ল্যাব করতে হবে, এটা আমার কুষ্টিয়াতে দাবি। আমি আমি কথা না বলি সকলকে
আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আসুন আমরা সকল জনগণকে সচেতন করি, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।